আজকে আমার আলোচনার বিষয় বীর্য হবে গাঢ় আঠার মতো। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অনেক পুরুষের ধারণা থাকে যে বীর্য পাতলা হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়। আসলে যৌন অক্ষমতার একটা অংশ হলো বীর্য পাতলা। যৌন অক্ষমতা কেন হয়? বিভিন্ন কারণে হয়ে থাকে, যে কারণগুলোর মধ্যে প্রধান হলো অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ, সমকামিতা, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন। অর্থাৎ এগুলোর কারণে যৌন অক্ষমতা আসে। আর বীর্যটা পাতলা হওয়ার পিছনে মেন কারণ হলো যে অতিরিক্ত বীর্য ক্ষয় হওয়ার কারণে, এবং বীর্য তৈরি হওয়ার একটা সময় থাকে, সেই সময়টা যদি না দেওয়া হয় তাহলে বীর্যটা পাতলা হয়ে যায়। বীর্যের ভিতরে কি থাকে? অসংখ্য শুক্রাণু, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, জিঙ্ক ইত্যাদি থাকে। কিন্তু সেগুলো যদি সঠিকভাবে উৎপন্ন না হয় তাহলে বীর্য পাতলা হয়ে যায়, দেখতে সাদা দেখা যায়। অর্থাৎ একবার সহবাস করলে বীর্য, যে পরিমাণ বীর্য ক্ষরণ হয় সেটা পূরণ হতে, অর্থাৎ নতুন বীর্য উৎপন্ন হতে 24 ঘন্টা সময় লাগে। এর ভিতরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো উৎপন্ন করতেও 24 ঘন্টা সময় লাগে। কিন্তু এই সময়টা যদি না দেওয়া যায়, যদি অতিরিক্ত যৌন মিলন করা হয়, অতিরিক্ত হস্তমৈথুন করা হয়, অতিরিক্ত স্বপ্নদোষ হয়, তাহলে কিভাবে বীর্য উৎপন্ন হবে এবং বীর্যের উপাদান উৎপন্ন হবে? তখন বীর্যের এমনি পাতলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এই শুক্রাণু উৎপন্ন না হওয়ার কারণে পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হয়, অর্থাৎ তাদের বাচ্চা কাচ্চা হয় না। তখন কি হয়? পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হয়। তাই এই বীর্য গাঢ় করার জন্য, তবে যে ধারণাটা আসছে যে বীর্য পাতলা হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, এই ধারণাটা ভুল। অর্থাৎ বীর্য পাতলা হওয়ার কারণে বীর্যের গুণগত মান, অর্থাৎ শুক্রাণু থাকছে না, গ্লুকোজ, ফ্রুক্টোজ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকছে না, যে কারণে বীর্য গাঢ় হচ্ছে না এবং শুক্রাণু তৈরি হচ্ছে না, পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হচ্ছে। তো এই বীর্যকে গাঢ় করার জন্য যে কারণে এই সমস্যা হচ্ছে সেগুলো ত্যাগ করতে হবে। হস্তমৈথুন ত্যাগ করতে হবে, অতিরিক্ত যৌন মিলন ত্যাগ করতে হবে, অর্থাৎ যে কারণে বীর্যটা পাতলা হচ্ছে সেই কারণটা ত্যাগ করতে হবে। স্বপ্নদোষ কেন হচ্ছে? অর্থাৎ অতিরিক্ত মেয়েদের নিয়ে পর্নোগ্রাফি দেখে বাজে চিন্তা ভাবনা করার কারণে রাত্রে বহিঃপ্রকাশ হিসেবে বীর্যপাত হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং যেগুলোতে বীর্য গাঢ় হয়, মেন বীর্য গাঢ় হয় কিন্তু জিঙ্ক জাতীয় খাবার খেলে। জিঙ্ক জাতীয় খাবার কিসের থেকে আসে? যেমন বীজ জাতীয় খাবার, কুমড়ার বীজ, শিমের বীজ ইত্যাদি, এইগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। খেজুর, কাজু বাদাম, কিশমিশ পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, তাহলে বীর্যটা গাঢ় হয়ে যাবে। পাশাপাশি রিল্যাক্সে থাকতে হবে, অর্থাৎ মন মানসিকতা ফ্রেশ রাখতে হবে, আনন্দ ফুর্তিতে থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, এবং সিজনালি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো খেতে হবে, যেমন ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন সবজিগুলো খেতে হবে। পাশাপাশি যে হোমিওপ্যাথি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত 3টি হোমিওপ্যাথি ওষুধ আছে, এই 3টি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে বীর্য খুব দ্রুত গাঢ় হয়ে যাবে, শুক্রাণুর সমস্যা বেড়ে যাবে, পুরুষ বন্ধ্যাত্ব থেকে পরিত্রাণ পাবে। তাই এর ভিতর প্রধান যে ওষুধটি সেটি হলো অশ্বগন্ধা মাদার টিংচার। অশ্বগন্ধা মাদার টিংচার শুক্রাণু বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে বীর্য পাতলা সেই তবে সেইখানে অশ্বগন্ধা মাদার টিংচার বীর্যকে গাঢ় করতে সাহায্য করে থাকে। তা এই অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা
হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 2 নম্বর যে ওষুধটি সেটি হলো শিমুল মাদার টিংচার। শিমুল মাদার টিংচার শিমুল মাদার টিংচার ওষুধটিও পাতলা বীর্যকে গাঢ় করতে, অর্থাৎ বীর্যের ভিতরে যে উপাদান শুক্রাণু, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো পর্যাপ্ত পরিমাণে তৈরি করে বীর্যকে গাঢ় করে থাকে। তো সেক্ষেত্রে ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এই দুইটা ওষুধ কুসুম গরম পানির ভিতর দিয়ে একসঙ্গে সেবন করা যেতে পারে, অর্থাৎ একই গ্লাসের ভিতর অশ্বগন্ধার থেকে 10 ফোঁটা, শিমুলের থেকে 10 ফোঁটা, 20 ফোঁটার ওষুধ সকালে, দুপুরে এবং রাত্রে সেবন করা যেতে পারে, খাবার আধা ঘন্টা আগে এবং পরে। 3 নম্বর যে ওষুধটি সেটি হলো আলফা আলফা মাদার টিংচার। আলফা আলফা মাদার টিংচার ওষুধটিও পাতলা বীর্যকে ঘন করতে সাহায্য করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। আর এই ওষুধ 3টি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে এবং বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ দেখতে একই রকম, বোঝা খুবই কঠিন। তবে হ্যাঁ, জার্মানি ওষুধ যতটুকু কিনবেন প্রথমে 30 ml করে কিনবেন 1 মাসের জন্য। এটা অবশ্যই সিলগালা অবস্থায় কিনবেন। আর সব থেকে ভালো হবে যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলে সব থেকে ভালো হবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।